পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। কালো হওয়ার অজুহাতে বৌমাকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে মুকুল রায়কে খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার কাঁচরাপাড়ায়। ফলাফল প্রকাশিত হলো হাবড়া স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির কার্যকারী কমিটি নির্বাচনের। লিফট দেওয়ার নামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক। হিঙ্গলগঞ্জ নাগরিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। ফেসবুকের বন্ধুদের সাইট এসেস নিয়ে বাংলা জমি লাভিং ফেসবুক মুক্তি পেল বড় পর্দায়। আজকে বিস্তারিত খবরে। কালো হওয়ার অজুহাতে বৌমাকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ধলতিলা এলাকায়। গত 2 বছর আগে বসিরহাটের ধলতিলা এলাকায় বাপ্পা গাজীর সাথে দেখাশোনা করে বিয়ে হয় সংগ্রামপুরের শাহানারার। মেয়ের গায়ের রং কালো হওয়ার বিয়ের সময় শাহানারের বাবার কাছ থেকে মোটা টাকা পণ নিয়েছিল বাপ্পার পরিবার। কিন্তু বিয়ের পর থেকে নারকীয় অত্যাচার শুরু হয় শাহানারের উপর। আরো পণের দাবিতে শাহানারাকে প্রায় মারধর করত তার শাশুড়ি খাদিজা বিবি বলে অভিযোগ। স্বামীও শাহানারের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ না করায় বৌমার উপর দিন দিন আরো বেশি অত্যাচার চালাতো শাহানারার শাশুড়ি। ইতিমধ্যেই একটি কন্যা সন্তানের জন্ম দেয় শাহানারা। এরপরই বৌমাকে আরো সহ্য করতে পারত না শাহানারার শাশুড়ি বলে অভিযোগ। আবারও পণের দাবিতে শাহানারার উপর বেশ কিছুদিন ধরে চাপ সৃষ্টি করেছিল তার শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু শাহানারার পরিবার তা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার ভোর রাতে শাহানারার গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার শাশুড়ি বলে অভিযোগ। কালো মেয়ে বলেই তাই জন্যে এরকম। আর খালি টাকা চেত যে টাকা দিন টাকা দিত না বলে বাপ গরিব মানুষ বলে ওই জন্য টাকা দিতে পারতো না বলেই তাই জন্য মেয়েরে হচ্ছে গায়ে তেল, শাশুড়ি গায়ে তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঝুড়িতে দেশলার কাঠি ঠুকে দিয়ে ঘরে দরজা দিয়ে দিয়েছে। শাহানারা চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দগ্ধ অবস্থায় তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীরা শাহানারা শাশুড়িকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। দুর্নীতির অভিযোগ এনে সপরিবারে মুকুল রায়কে খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার করল কাঁচরাপাড়ায়। ভিত্তিহীন পোস্টার বলে অভিযোগ ওড়ালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আর জঙ্গলমহল অধ্যুষিত এলাকাতেই মাওবাদী সীমাবদ্ধ ছিল, এই অঞ্চলে কোনোদিনই ছিল না। তাই যারা বা যে উদ্দেশ্যে এই পোস্টারটা ফেলা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মনে হয় না মাওবাদীর এর সাথে কোনো যোগ আছে এবং প্রশাসন সর্বদা পাশে রয়েছে, তো এতে চিন্তার কিছু নেই। সপরিবারে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে কি চিন্তার বিষয় আছে? সরকার রয়েছে, বাংলার অঙ্গ হিসেবে আমরা, আমাদের পরিবার এই বাংলার অঙ্গ, তো সরকার তো আমাদের দায়িত্ব নিয়েই রেখেছে, তাতেই মনে হয় না মাওবাদী। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1,500 স্কয়ার ফুটের ধুনছড় কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার বড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির স্যুটিং, শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া।
পূরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। হাবড়া স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো। হাবড়া স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো আজ। সর্বোচ্চ ভোট পেয়ে এই নির্বাচনে জয়ী হয়ে প্রথম হয়েছেন তাপস রায় ওরফে লালটু। তার মোট প্রাপ্য ভোট 664টি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মানস রায়, তার প্রাপ্য ভোট 582। তৃতীয় স্থান অধিকার করেছেন কনক কুমার সরকার, তার প্রাপ্য ভোট 534। 513টি ভোট পেয়ে চতুর্থ হয়েছেন অনুপ ভদ্র। নিউ পরিতোষ জুয়েলার্সের কর্ণধার পার্থ কর্মকার 507টি ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন। 494টি ভোট পেয়েছেন অনিমেষ রক্ষিত। সঞ্জীব সেন পেয়েছেন 489টি ভোট। 486টি ভোট পেয়ে অষ্টম স্থান অধিকার করেছেন গোপাল কৃষ্ণ নিয়োগী। নবম হয়েছেন তপন কর্মকার, তার মোট প্রাপ্য ভোট 479টি। গণেশ কর্মকার প্রাপ্য ভোট 469। অমর কৃষ্ণ সাহা পেয়েছেন 461। খোকন বিশ্বাস পেয়েছেন 556। 455টি ভোট পেয়ে 13তম স্থান অধিকার করেছেন নির্মল কুমার কর্মকার। 14তম স্থান অধিকার করেছেন সুনীল কুমার সাহা, তার প্রাপ্য ভোট 454। 453টি ভোট পেয়েছেন অরুণ কুমার বক্সি। 16তম স্থান অধিকার করেছেন বাসুদেব রায়। 432 হচ্ছে তার প্রাপ্য ভোট এবং 423টি ভোট পেয়ে 17তম স্থান অধিকার করেছেন বিশ্বজিৎ শিকদার। 973 জনের মধ্যে 907 জন ভোটদাতার ভোটিংয়ে জয়ী হয়েছেন এই প্রার্থীরা। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। এক মহিলাকে লিফট দেওয়ার নামে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করবার অভিযোগে ধৃত যুবক। ঘটনাটি ঘটেছে বাগদায়। অভিযুক্ত যুবককে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বুধবার সন্ধ্যা আনুমানিক 7:15 নাগাদ বয়রার পাতনাইল এলাকার এক মহিলা আলম ঢালি নামে এক বাইক চালকের কাছে লিফট চাইলে ওই মহিলাকে লিফট দেওয়ার নামে একটি বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই যুবক বলে অভিযোগ। কখন হয়েছে এটা? ওই নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই ওই যুবককে গণপিটুনি দিয়ে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই যুবককে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য অনিন্দ বাত্রা রিপোর্ট। হিঙ্গলগঞ্জের নাগরিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। কমিউনিটি হলে বায়োমেড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় আমরা এখানে আজকে যে 40 রকমের রক্ত পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়লা বিধ্বস্ত এলাকার মানুষ যে সমস্ত সুযোগগুলো পায় না, পিপিআই মডেলের যে 40 রকমের ব্লাড টেস্ট করার যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে হিঙ্গলগঞ্জের মানুষ বঞ্চিত। তা পিপিআই মডেলে যাতে পুরোপুরি সুযোগ হিঙ্গলগঞ্জের মানুষ পায়, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরবার করব এবং অনুরোধ জানাবো পিপিআই মডেল ফুল ফেজে চালু করার জন্য। এবং আজকে এখানকার দুস্থ দরিদ্র সাধারণ কৃষি শ্রমজীবী মানুষ, তাদেরকে আজকে আমরা এখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করেছি। যে সমস্ত রক্ত পরীক্ষা করতে গেলে বাইরে 500, 700, 1000, 1500 টাকা করে খরচ হয়, সেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করেছি। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service,
free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, আর এমন ঘটনা এখন প্রায়ই শোনা যায়। কিন্তু এই প্রেম কতটা নিরাপদ তা নিয়ে সমাজকে সচেতনতামূলক বার্তা দিতে বাংলা ছবি লাভ এন্ড ফেসবুক মুক্তি পেল বড় পর্দায়। 8 থেকে 80 প্রায় সকলেই জড়িত এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাথে। চেনা কিংবা অচেনা বন্ধুত্বের সাথে জমিয়ে আড্ডা, তারপর বন্ধুত্বের সীমা ছাড়িয়ে প্রেমে পরিণত হওয়া, এমন ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু আসলে কতটা নিরাপদ এই বন্ধুত্ব তা নিয়েই সমাজকে সচেতনতামূলক বার্তা দিতে প্রত্যেক বিশেষের পরিচালনায় বাংলা ছবি লাভ এন্ড ফেসবুক মুক্তি পেল বড় পর্দায়। সম্প্রতি তারই প্রিমিয়ার শো হলো কলকাতায়। বোতাম খুলে রেখেছি। কম্পিউটার, সায়েন্স, হ্যালো সুইটহার্ট। হ্যাপি বার্থডে কাকুমণি। থ্যাংক ইউ সুইটহার্ট। আই লাভ ইউ। অ্যাকচুয়ালি প্রথমে আমার মাথায় ভাবনাটা এসেছিল লাভ ইন ফেসবুক। ফেসবুক একটা বিশাল বড় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক অনেক বড়, কিন্তু এর ভিউয়ার যে কত এটা আমরা কিন্তু সবাই জানি না। তো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিছুদিন আগে এরকম একটা ঘটনা হয়েছিল। বললো একজন প্রেম করছে, আমি একটু দেখি না দেখেই প্রেম করছি। তারপর গিয়ে দেখছে যে ওই মেয়েটা অলরেডি একটা মেয়ে একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেছে। গিয়ে দেখে দুজনেই মানে অন্য জগতের বাসিন্দা। অত মেয়েটার বয়স অনেক, ছেলেটা ইয়াং, কিন্তু ইয়াং একটা মেয়ের প্রোফাইল দিয়ে সে ছেলেটার সঙ্গে প্রেম করে যাচ্ছে প্রোফাইল বানিয়ে। এই জিনিসটাকে আমি দেখে পড়ে তারপর আমার মাথায় ভাবনাটা এলো। আমি ভাবছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে এটাকে অ্যাকচুয়ালি আমরা যেমন এটা সুবিধা নিচ্ছি, এটার অসুবিধাটা রয়েছে, এটা অনেকে অপব্যবহার করে। তো আমি চেয়েছি যাতে এটা ঠিক অপব্যবহার না করতে পারে এরকম একটা জাস্ট একটা কাল্পনিক স্টোরি কিছুটা বলা যায় এবং বাস্তবের সঙ্গে কিছুটা মিল রয়েছে এরকম একটা গল্প তৈরি করেছি, যাতে করে সবাইকে একটা মেসেজ দেওয়া যেতে পারে, একটু সতর্ক হয় ফেসবুকের ব্যাপার নিয়ে। এই ছবিতে দেখা যাবে অনেক নতুন অভিনেতা অভিনেত্রীকেই। ওর থেকেই আমি কেমন যেন হয়ে যাই। আমি বিশ্বাস করি না, তোমরা ছেলেরা। আই লাভ ইউ। তৃষা আমাকে বলল ও নাকি আলাপন সেন করতে নাকি কাউকে ভালোবাসে। ও প্রতিদিন একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলে, চ্যাটিং করে, বেশ লাইক করে। দেখা না করেই ভালোবেসে ফেললো। আমাকে এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতেই হবে। আবার মিথ্যে বলছেন, আপনি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি, বাট দিস ইজ নট মাই অরিজিনাল আইডি। ক্যারেক্টার বলতে গেলে মানে খুবই একটা কিউট ক্যারেক্টার, মানে বাচ্চা মেয়েরা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হলে যেরকম কলেজে ভর্তি হলে যেরকম একটা ক্যারেক্টার হয় সেরকমই একটা নর্মাল ক্যারেক্টার।
আর আশা করি এটা আমি ভালোভাবে প্লে করেছি, যতটা আমি পেরেছি সেরকমভাবেই করেছি। এবার আপনাদের যেমন লাগবে। এই ছবিতে প্রথমত আমি লিড করছি, দ্বিতীয়ত ছবি ক্যারেক্টার হিসেবে আমি এখানে একজন কলেজ বয়। নতুন কলেজে ঢুকলে অনেক অশান্তি, অনেক কিছু আসে, সেগুলো কীভাবে ট্যাকেল করতে হয় এইটাকে নিয়ে পুরো ঘটনাটাকে বলা হয়েছে। কী ব্যাপার একটু বলবো একবার? এখানে এসছে যেরকম প্রথমত আমি কলেজে যখন ঢুকছি, প্রথম কলেজে ঢুকলে অনেক কলেজেই দেখা যায় র্যাগিং হয় খুব প্রচণ্ড পরিমাণে। তো এখানে র্যাগিংয়ের মুহূর্তে কীভাবে ট্যাকেল করতে হবে, কীভাবে ট্যাকেল করে চলতে হয়। ফেসবুকের বন্ধুত্ব নিয়ে এই ছবি মানুষের মধ্যে কতটা সচেতনতা জাগাতে পারে এবং দর্শকদের এই ছবি কতটা পছন্দ হয় এখন সেটাই দেখার। পূর্বী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা। ভরা দুঃখী মায়ের হাতটি ধরে। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।